তো জান্নাতি হওয়ার প্রমাণ হলো এই 5 ওয়াক্ত সালাত, এই রমজান মাসের সিয়াম যারা রেখেছেন, যারা হজ করলেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় হাদিস, তাতে বলা হয়েছে আনাবি হুরায়রাতা আন্না আরাবিয়ান যা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাও আপনাদের একবারে পরিচিত একটা হাদিস, শুধু খালি আজকে স্মরণ করিয়ে দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আরব মুসলিম এসেছিলেন গ্রাম থেকে। ফাকালা ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। এমন কিছু আমলের কথা বলে দেন যেটা করলে আমরা জান্নাতে ঢুকতে পারবো। প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আপনি দেখতে পাবেন আজকে মুসলিম জাতি এতটা গাফিল হয়ে গেছে, যারা বাপদাদার সূত্রে মুসলিমের ঘরে জন্ম কিন্তু ইবাদত করে না, তারা ধোঁকায় পড়ে গেছে। তারা এটা বুঝতে ভুল করেছে যে আসলে জন্মসূত্রেই জান্নাত পাওয়া যায় না, জান্নাতের জন্য কর্ম করতে হবে। প্রত্যেকটা হাদিসের মধ্যে কর্মের কথা আছে। সে বলেছিল দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু, আমাদেরকে এমন কিছু আমলের কথা বলেন যদি আমরা সে আমলগুলো করি তাহলে জান্নাতে যেতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে বলতে পারতেন যে মুসলিম তো তুমি, আমল না করলেও জান্নাতে যেতে পারবা, বলতে পারতেন। কিন্তু তারা বোঝে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গ্যারান্টি কাউকে দেয়নি। নিঃসন্দেহে একটা মুসলিম হইতে হবে, তাহলে সে জান্নাতে যেতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জবাবে যা বলেছিলেন, কালা তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর ইবাদত করা এবং আল্লাহর সাথে কোনোদিন কাউকে শরীক স্থাপন করতে পারবে না। এটা হচ্ছে প্রথম কন্ডিশন জান্নাতে যাওয়ার। তারপরে ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, তুমি 5 ওয়াক্ত ফরজ নামাজটা আদায় করবে। একবারে উল্লেখ করে দিয়েছেন, নফল সুন্নতের কথা বলা হয়নি। তোমাকে 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করতে হবে। যারাই যে বলে আমরা আহলে হাদিস, কোরআন সুন্নাহর অনুসারী, তাওহীদবাদী, শিরিক করি না, তাহলে আপনার এটা নাজাতের জন্য যথেষ্ট না। আপনাকে 5 ওয়াক্ত সালাত পড়তে হবে। শুধু শিরিক করি না বলে এই আহলে হাদিস সমাজ যারা নিজেদেরকে কোরআন সুন্নাহর অনুসারী বলে, আমরা বহু জায়গায় ওয়াজে গিয়েছি, তাদের বাড়িতে কোনো পর্দা নাই, তাদের সমাজের ম্যাক্সিমাম যুবকরা নামাজ পড়ে না, বয়স্করা নামাজ পড়ে না। বেনামাজির সংখ্যা মানে পুরো বাংলার জমিনে সব অঞ্চলে আছে। তার ঘর আল্লাহ যেই মাযহাবেরই হোক, যেই ঘরওয়ানারই হোক, বেনামাজির সবার ঘরেই আছে। তাহলে তাদের এই দাবি যে আমরা শিরিক করি না, তাহলে আপনার নাজাতের জন্য যথেষ্ট না। যদি যথেষ্ট হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পারতেন না, শুধু এতটুকুই বলে দিতেন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করা, শিরিক করো না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পারলেন এবং বললেন ওয়াতুকিমুস সালাতাল মাকতুবা, তুমি অন্তত ফরজ সালাত আদায় করবে। তারপর ওয়াতুআদ্দিজ যাকাতাল মাফরুদা, তোমার উপরে যতটুকু যাকাত ফরজ হয়েছে ততটুকু তোমাকে আদায় করতেই হবে। এখানে মাফরুদা শব্দটা আছে। ওয়াতাসুমু রমাদান, শুধু রমজান মাসের সিয়ামটা কম্পালসারি, এটা তোমাকে রাখতেই হবে। তুমি আল্লাহ সোমবার বৃহস্পতিবার রাখতে পারো বা না পারো, কিন্তু ফরজ সিয়াম তোমাকে রাখতেই হবে। ওয়াতাসুমু রমাদান, এটা বলার পরে কালা, সেই ব্যক্তি বলতেছে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আমি সেই সত্তার কসম করে বলতেছি লা আযীদু আলা হাযা শাইআন আবাদান ওয়ালা আনকুসু। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর শপথ করে বলতেছি যার হাতে আমার প্রাণ, আপনি যা বললেন, আমি শিরিক করব না, 5 ওয়াক্ত সালাতের ফরজ আমি কোনোদিন ছাড়ব না, আমি যাকাত দেওয়া থেকে বিরত হব না, আমি রমজান মাসের সিয়াম রাখবো আবাদান, যত দিন পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে, এটা আল্লাহর কসম করে বলতেছে। আর আমি এর বেশিও করব না, লা আযীদু, মানে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ যেটা এটা আদায় করবই, এটা মিস হবে না কোনোদিন। আর রমজান মাসের সিয়াম রাখবো, এর বেশি আমি রাখবো না, নফল রাখবো না। বলছে আবাদান ওয়ালা আনকুসু, আর আমি সুন্নত নফলের গ্যারান্টি দিচ্ছি না, মানে ওয়াদা করতেছি না, তবে আমি আল্লাহর কসম করে এটা শপথ করতেছি আমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও ছাড়বো না। সে বলেছিল আমি কোনো কিছু ঘাটতি করব না। আপনারা শুধু দেখবেন ওই দিকে যে তাহলে এখানে ফরজ নফলের কথা বলা হয় নাই। তাহলে আপনি যদি ফরজ নফল আদায়কারী ব্যক্তি না হয়ে থাকেন, তাহলে আপনিও ঠিক এই সাহাবীর মতো ওয়াদা করে এখান থেকে উঠতে হবে। তাহলে আপনার জন্য অপশন আছে, আপনি সুন্নত নফলের অত গুরুত্ব দেখাচ্ছি না, কিন্তু আপনাকেও জীবনে ওটা ওয়াদা করতে হবে যে আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ আমার উপর ফরজ করেছে, আমি এর 1 ওয়াক্ত একটা রাকাতও ছাড়বো না। এটা যে ব্যক্তি করে দেখাতে পারে, তাহলে আপনি গ্যারান্টি নিয়ে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বলেছেন? ওয়ালা আনকুসু মিনহু, তা থেকে আমরা কোনো কিছু ঘাটতি করবে না। ফালাম্মা ওয়াল্লাহ, এই প্রতিশ্রুতি নিয়ে যখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস ত্যাগ করলেন, সে যখন যাচ্ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এমন একটা কথা বলেছেন,
মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যেই ব্যক্তি কোনো জান্নাতীকে দেখে নিজের অন্তরের প্রশান্তি আনতে চাও, যাকে বলছে তুমি একজন জান্নাতীকে দেখলে তোমার যে একিন হয়ে যাবে, প্রশান্তি হয়ে যাবে তোমার অন্তর, যার চক্ষুকে শীতল করতে চাও একজন জান্নাতি ব্যক্তিকে দেখে, মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাযা, তাহলে সেই জন্য এই ব্যক্তির দিকে তাকায়। তার মানে এই ব্যক্তি আজকে ওয়াদা করে জান্নাতি হয়ে এখান থেকে ফিরে যাচ্ছে। তার মানে যদি সেই ব্যক্তি তার ওয়াদায় অটুট থাকে, তার মানে যেই ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ সালাত ছাড়বে না, রমজান মাসের সিয়াম ছাড়বে না, যেই ব্যক্তি তার 2.5 টাকা জাকাত ফরজ হয়েছে সে কোনোদিন মিস করেনি বা করবে না, এই ব্যক্তির সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি হচ্ছে একজন জান্নাতি ব্যক্তি। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমিন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 1397-তে কিতাবুস সাদাকার অধ্যায় এটা এনেছেন, যাকাতের অধ্যায়। ইমাম মুসলিম এটা ঈমানের অধ্যায় এনেছেন, 15 নম্বর হাদিসে পেয়ে যাবেন। তাহলে এই যে মোটামুটি এই কাজগুলো যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে রমজান মাসের সিয়াম রাখলেন, আপনি ভাববেন না যে আপনি এমন কি বড় কাজ করে ফেলেছেন, কারণ তাদের সম্পর্কে অনেক ব্যক্তিরা আছে নাক ছিটকায়, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, পয়সাওয়ালা ব্যক্তি, যে এই যে খালি 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন কি করে ফেলছে সমাজে। আমরা রাস্তাঘাট করে দিলাম, 10টা গরু কুরবানি করে, এমন করে তেমন করে, কত কি করে ফেলতেছে না সমাজে, উল্টায় পাল্টায় ফেলতেছে, কিন্তু নামাজ পড়ে না। আপনি জেনে নেন, তারা বুঝে নেন এই 5 ওয়াক্ত নামাজের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে লিখে রেখেছেন। এই রমজান মাসের সিয়ামের মাঝে জান্নাত রয়েছে, এই 2.5 টাকা জাকাতের মাঝে জান্নাত রয়েছে। তাহলে যারা এটা আমরা করতে পেরেছি, সক্ষম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি এটাকে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাদের সম্পর্কে তৃতীয় হাদিস, এক তো প্রমাণ হলো তারা জান্নাতি, দ্বিতীয়ত অপর হাদিসে আছে তারা জাহান্নামে যাবে না, এটারও গ্যারান্টি আছে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটা হাদিস আমি স্মরণ করিয়ে দিই, সেটা হচ্ছে আনাবি আইয়ুব ক্বালা জাআ রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, ফাকালা দুল্লানি আলা আমালিন, এখানে আমলের কথা আছে, ইয়া রাসূলুল্লাহ এমন কিছু আমলের কথা বলেন, আমালুহু, যে আমলগুলো করলে ইউদনিনি মিনাল জান্নাহ, যে আমলটা আমাদেরকে জান্নাতের নিকটে করে দিবে, ওয়ুবাইদুনি মিনান নার, যেই কাজটা আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। তার মানে আমলই এমন ক্ষমতা রাখে যা মানুষকে জান্নাতের নিকটে করে দিবে, জাহান্নাম থেকে যাকে দূরে রাখবে। আমলের বিনিময়ে ছাড়া এটা হবে না।